স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। চট্টগ্রামে কর্মরত বগুড়ার আজিজুল হক সন্তানকে হত্যার পর করতোয়া নদীতে তার মাথা ফেলে দিয়েছেন। হত্যার পর নাটক সাজিয়ে শহরে মাইকিংয়ের পাশাপাশি থানায় অভিযোগ জানান তিনি। নিজের ফাঁদেই আটকা পড়েন, পরে আটক হন পুলিশের কাছে। জোড়া হত্যাকাণ্ডের অপরাধীর ফাঁসির দাবি নিহতের স্বজনদের। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব। বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। 2 মাস আগে ছুটিতে বাড়ি আসেন। 1 জুন স্ত্রী আশামণি ও একমাত্র শিশু সন্তান আব্দুল্লাহ আল কাফিকে বেড়াতে নিয়ে যাওয়ার ছলে জেলার বনানী শুভেচ্ছা আবাসিক হোটেলে ওঠেন। রাতে হোটেলের 301 নম্বর রুমেই জবাই করে স্ত্রীকে হত্যা করেন। এরপর শিশু সন্তানকে জবাই করে তার মাথা ফেলে আসেন করতোয়া নদীতে। 2 মাসের ছুটি দিচ্ছে, কালকে আর ছুটি শেষ, মানে কালকে চলে যাবে। তা আপনার এখানে আবাসিক হোটেলে আসে রাত 9টার পরে ঘটনা ঘটা আছে। মানে আগে বউকে জবাই করছে, পরে ছেলে মানে তার ছোট একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার জবাই করবার ধরে আপনার তার কাল্লাই কাটে গেছে। সে কাল্লাটা নদীর যে ফেলে দিচ্ছে। ইয়েও নিছে, যৌতুকও নিছে। 5 লাখ টাকা যৌতুকের দেওয়ার কথা, সেখানে 4.5 লাখ টাকা যৌতুক নিছে। অলরেডি 4.5 লাখ টাকা নেওয়ার পরে আপনার কোলাহল সৃষ্টি হয় যে আরো 50,000, আরো মানে দিনে দিনে ডিমান্ড বাড়ে ওদের মধ্যে। মানে যৌতুক নিয়ে ঝগড়া হয়। দেন আপনার হচ্ছে ওই ছেলের চরিত্রও খারাপ ছিল। ওই মানুষ না, আমি মানুষ ভাবে আমার মেয়ে গিয়েছিলাম, কিন্তু মানুষের বাচ্চা না, মানুষের জাত না। আপনারা সেই সুষ্ঠু বিচার আপনারা করবেন, আমার এটাই। তাছাড়া আর কিচ্ছু চাওয়া পাওয়ার আমার কিচ্ছু নাই। সকালে শ্বশুর বাড়ি গিয়ে জানায় স্ত্রী এবং ছেলে হারিয়ে গেছে। তাদের সঙ্গে নিয়েই শহরে মাইকিং করা হয়। এত কিছুর মাঝে আজিজুল হক দুপুরে আবার হোটেলে ফিরে গেলে সন্দেহ হয় স্বজনদের। তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। ফাঁসি চাই, ফাঁসি ছাড়া এখানে কি চাবেন বলেন? মা সব বলবে, ওর মাই ভালো জানে। ওর মা কোনোদিনও বুঝবে দেয়নি। যত অত্যাচার করছে তত আরো বেশি বেশি দিছে, এটা দিছে ওটা দিছে। ইষ্ট একটা ঘটনা, ওই ছেলেকে, মাসুম বাচ্চাকে যে মারছে, এটা খুব খারাপ লাগছে। হত্যাকাণ্ডের মোটিভ জানতে তদন্ত চলছে বলে জানান কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় সহ আমাদের ডিবি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এখানে আমরা হোটেলের 3 তলা একটি কক্ষে আমরা দেখতে পারি যে সৈনিক আজিজুল হকের স্ত্রী এবং তার শিশু সন্তানের লাশ রয়েছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করি এবং তদন্তের প্রকৃত কারণটি বেরিয়ে আসবে। প্রাথমিকভাবে জানা গেছে পরিবারের সঙ্গে বনিবনা না হয় এই হত্যাকাণ্ড হয়েছে। এসিটিভি নিউজ ডেস্ক।